গুড মর্নিং ভিউয়ার্স। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কমফর্ট জোন আমাদের কেন ছাড়তে হবে। সো আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আমরা সবাই এমন একটা জীবন চাই যেখানে কোনো ঝুঁকি নেই, কোনো ভয় নেই, কোনো চাপ নেই, কিন্তু একটা সত্য কথা হলো যে কমফর্ট জোন আপনাকে আরাম দিতে পারে কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে পারে না। তো আজ আপনি যে অবস্থায় আছেন, যদি আগামী 5 বছরও একই অবস্থায় থাকতে না চান, তাহলে কিন্তু আপনাকে কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে বা বের হতে হবে। কারণ জীবনের সবচেয়ে বড় সুযোগ হচ্ছে, সবথেকে বড় শিক্ষা এবং সবথেকে বড় সফলতার সবসময় কমফর্ট জোনের বাইরে অপেক্ষা করে। তো আজকের আমি কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের কমফর্ট জোনটা কেন ছাড়তে হবে। সো কমফর্ট জোন আমাদের নিরাপদ রাখে কিন্তু উন্নতি করতে দেয় না। একটা ছোট্ট উদাহরণ যদি আমি দেখি, যে একজন ছাত্র প্রত্যেক দিন একই বই পড়ে, একই কাজ করে এবং নতুন কিছু শেখার চেষ্টা করে না। আরেকজন নতুন নতুন স্কিল শেখে, ভুল করে আবার শেখে। 5 বছর পর কার উন্নতি বেশি হবে? অবশ্যই দ্বিতীয় জনের বেশি হবে, কারণ নিরাপদ আর উন্নতি একই সাথে খুব কম পাওয়া যায়। নেক্সট যদি বলি যে আপনার স্বপ্ন কমফর্ট জোনের বাইরে, ধরুন আপনি পাবলিক স্পিকিং করতে ভয় পান, তাহলে কি আপনি কখনো একজন ভালো স্পিকার হতে পারবেন? নিশ্চয়ই না। আপনি বিজনেস শুরু করতে ভয় পান, তাহলে কি আপনি কখনো একজন সফল এন্টারপ্রেনার হতে পারবেন? অবশ্যই না। তো যে জিনিসটা আপনি সবথেকে বেশি ভয় পান, অনেক সময় আপনার সবথেকে বড় গ্রোথ সেখানেই কিন্তু লুকিয়ে থাকে। তো কনফিডেন্স আমাদের কিন্তু অ্যাকশন থেকেই আসে। অনেকে বলে যে আমার কনফিডেন্স বাড়লে আমি কাজ শুরু করব, কিন্তু ব্যাপারটা পুরো উল্টো। কাজ শুরু করলে তবেই কনফিডেন্স বাড়ে। তো প্রথম ভিডিও বানানোর সময় সবাই ভয় পায় এবং প্রথম প্রেজেন্টেশন দেওয়ার সময় হাত কাঁপে। তো প্রথম বিজনেস শুরু করার সময়ও কিন্তু দুশ্চিন্তা হয়, কিন্তু বারবার চেষ্টা করার মাধ্যমেই কিন্তু কনফিডেন্স তৈরি হয়। ব্যর্থতা থেকে সবথেকে বড় শিক্ষা পাওয়া যায়। দেখো, কমফর্ট জোনের সবথেকে বড় সমস্যা হলো এখানে আপনি ভুল করার সুযোগ পান না, আর ভুল না করলে শেখাও হয় না। একটা শিশু হাঁটা শেখার আগে শতবার পড়ে যায়। এখন যদি সে পড়ে যাওয়ার ভয়ে চেষ্টা না করতো, তাহলে কি সে কোনোদিন হাঁটতে পারতো? কোনোদিন পারতো না। জীবনে ঠিক একই নিয়মে চলে। তো বড় সুযোগ সবসময় রিস্কের পেছনে থাকে। আজ যারা সফল তারা সবাই কোনো না কোনো সময় রিস্ক নিয়েছে। নতুন শহরে গেছে, নতুন কাজ শুরু করেছে, মানুষের সমালোচনা সহ্য করেছে, ব্যর্থ হয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে। তো যারা শুধু নিরাপদ খেলতে চায় তারা সাধারণত সাধারণ ফলাফলই পায়। কমফর্ট জোন ধীরে ধীরে আপনার স্বপ্নকে মেরে ফেলে। তো সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো কমফর্ট জোন আপনাকে একদিনে ধ্বংস করে না, এটা ধীরে ধীরে করে। আপনি ভাবেন আজ না হয় কাল করব, এখন সময় আছে, পরে শুরু করব। এই পরে শব্দটা অনেক মানুষের স্বপ্ন শেষ করে দেয়। সো সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে কী পার্থক্য? সফল মানুষ কোনো ভয় নেই, এটা ভুল ধারণা। তাদেরও ভয় আছে। পার্থক্য হলো সাধারণ মানুষ ভয়ের কারণে থেমে যায়, আর সফল মানুষ ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যায়। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়ের মাঝেও কাজ করে যাওয়া। তো এখন আমি বলবো যে কমফর্ট জোন থেকে বের হওয়ার 5টি প্র্যাকটিক্যাল উপায়। আমরা কোন উপায়ে আমরা এই কমফর্ট জোন থেকে বেরোতে পারবো? প্রথম যে উপায় সেটা হচ্ছে প্রত্যেক দিন নতুন কিছু শিখতে হবে, আমাদের নতুন কিছু করতে হবে। সেটা কি? যে নতুন বই পড়া, নতুন স্কিল শেখা এবং ছোট্ট রিস্ক নেওয়া। একদিন বড় পরিবর্তন নয়, ছোট্ট ছোট্ট চ্যালেঞ্জ দিতে হবে নিজেকে। মানুষের মতামতকে বেশি গুরুত্ব দেবেন না। মানুষ সবসময় কিছু না কিছু বলবেই, তো আমরা কিন্তু মানুষের মতামতকে গুরুত্ব দেব না। নিজের লক্ষ্য শিখে রাখতে হবে। নিজের লক্ষ্যটা কী লিখে রাখবো? যে লক্ষ্য যত পরিষ্কার হবে অ্যাকশন নেওয়া তত সহজ হবে। তো আমাদের কিন্তু একটা লক্ষ্য লিখে রাখতে হবে। প্রত্যেক দিন নিজেকে একটু পুশ করুন, প্রত্যেক দিন 1% হলেও নিজেকে উন্নতি করুন। একটা কথা সবসময় মনে রাখবেন যে জাহাজ বন্দরে সবথেকে কিন্তু নিরাপদ থাকে, কিন্তু জাহাজ তৈরি করা হয় সমুদ্রে চলার জন্য। ঠিক তেমনই আপনি শুধু নিরাপদ থাকার জন্য জন্মাননি, আপনার মধ্যে অনেক বড় কিছু করার ক্ষমতা আছে। তাই আজ থেকে নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি শুধু আরামে বাঁচতে চান নাকি নিজের স্বপ্ন পূরণ করতে চান। তো কারণ কমফর্ট জোনে থাকলে জীবন নিরাপদ হতে পারে কিন্তু অসাধারণ হতে পারে না। সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আগের ভিডিওতে।